ব্র্যাডফোর্ডে ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েমকে সংবর্ধনা। ডাকসুর নবনির্বাচিত ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েমের যুক্তরাজ্য আগমন উপলক্ষে তাঁর সম্মানে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ২১শে জুন ব্র্যাডফোর্ডের কুইন হাউস হলে শিক্ষা বিষয়ক মত বিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুরুল আমিন তারেকের সভাপতিত্বে এবং সাংবাদিক সারওয়ার হোসেন ও শেখ আব্দুল কাইমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল খালিক নাশিদ, পরিবেশন করেন ইলিয়াস আকরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি ও তরুণ প্রজন্মের প্রতিনিধি মোহাম্মদ আবু সাদিক কায়েম। তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন কমিউনিটি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার আলী জিতু, মনজুর আহমেদ, শিবলি, শামস চৌধুরী, আবুল কাশেম খান, জাহাঙ্গীর আলম, মাসুম মর্তুজা, মুজিবুর রহমান, মাতাসিন আলী, হাবিবুর রহমান সহ আরও অনেকে। ব্র্যাডফোর্ড এর পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, সলিসিটার আনসার হাবিব, সাংবাদিক এম.জে. কিবরিয়া, আজিজুল করিম এবং সাবেক কাউন্সিলর ইসমাইল উদ্দিন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতারা। বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে আধুনিক ও যুপোযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে আরও এগিয়ে নিতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, আবু সাদিক কায়েমের মতো মেধাবী ও দূরদর্শী শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ ও জাতি আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বক্তব্য রাখেন ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, বর্তমান ডাকসু অতীতের তুলনায় অনেক বেশি সক্রিয়, দায়িত্বশীল ও শিক্ষার্থী বান্ধব ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, শিক্ষার মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ সহ গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ডাকসু সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশি সংগঠন সমূহের সহযোগিতা, পরামর্শ ও দোয়া অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।